জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ভক্তিমতী দাদা ও মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজকে আমি বলবো বিপত্তারিণীর সূত্র নিয়ে শ্রী শ্রী আচার্যদেব কি বললেন। আজ মা বিপত্তারিণীর পূজা। এই পূজা সকল মায়েরা করে থাকেন। মা বিপত্তারিণী সকলকে বিপদ থেকে রক্ষা করেন, তাই তাকে বিপত্তারিণী বলে। আমিও এই বিপত্তারিণী পূজা করতাম, কিন্তু এখন আমি বিপত্তারিণী পূজার দিনে জগজ্জননী শ্রী শ্রী বড়মার পূজা করি। আমি এখন একজনকেই বিশ্বাস করি, সেটা হলো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমি বিপত্তারিণীর তাগাই বলুন আর অন্য কোনো পাথরের আংটিই বলুন, কিছুই পড়ি না। তাই পরম পূজ্যপাদ আচার্যদেব বললেন, এক দাদাকে হীরেন পাঞ্জাদাকে জিজ্ঞাসা করলেন, হাতের ওই সুতো কিসের? শাশুড়ি মা বেঁধে দিয়েছেন? দাদাটি বললেন, আগে হ্যাঁ, বিপত্তারিণীর পূজা হয়েছিল। শুনে আচার্যদেব বলছেন, আপনার আর আমার মধ্যে তফাৎ কোথায় জানেন? বিশ্বাসের ক্ষেত্রে। আমি শুধু ঠাকুরকেই বিশ্বাস করি, শুধু তাকেই মেনে নিয়ে চলি। তাই আমার আর কোনো বিপদও নাই, তারিণীও নাই। আমার এসব কিছু লাগে না। আরেকবার এক দাদা 5টা আঙুলে 5টা আংটি পরে এসে আচার্যদেবকে বললেন, আমায় যদি একটু গ্রহদোষ কাটানোর উপায় বলে দেন তাহলে খুব ভালো হয়। তখন আচার্যদেব ওনার ওই হাতের 5টি আঙুলের আংটি দেখে বলেন, শুনুন দাদা, একটা চেয়ারে যখন আমি বসে থাকব তখন আর কেউ ওই চেয়ারে বসতে পারবে না। আমি উঠব, তারপর তখন সেই চেয়ারে বসা যাবে। আপনার ওই হৃদয়ের চেয়ারে আপনি জ্যোতিষীদের বসিয়ে রেখেছেন। ওনাকে যতক্ষণ না সরাচ্ছেন ততক্ষণ কিছুই হবে না। আপনার হৃদয়ের চেয়ারে জ্যোতিষীকে সরিয়ে যখন শ্রী শ্রী ঠাকুরকে বসাতে পারবেন তখন সব সম্ভব হবে। শ্রী শ্রী ঠাকুর এক এবং অদ্বিতীয়। তাই আমরা সবাই শ্রী শ্রী ঠাকুরকে নিয়েই চলব, ঠাকুরেরই ধ্যান করব, ঠাকুর ছাড়া অন্য কিছু ভাবব না। যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনী ও সদাচার, এই পঞ্চনীতি মেনে চলব, তাহলে সব অসম্ভবই সম্ভব হবে। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।